আজকে আমার সাথে এমন এক ঘটনা ঘটছে যা আমাকে অনেক বেশি অবাক করেছে। আমি গিয়েছিলাম এক বড়লোকের বাড়িতে ফুড ডেলিভারি দিতে। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে তিনি বলল যে খাবারটি আমার দরকার নেই, তুমি নিয়ে যাও। আমি বললাম না, আমি কোনো গরিব অথবা হোমলেস মানুষকে দিয়ে দিব এই খাবারগুলো। কিন্তু না, তিনি বলল এখানে কোনো মানুষকে দেওয়ার দরকার নেই, তুমিই নিয়ে যাও। আসলে কেন তিনি এমন করলেন, এর পিছনে কারণটাই বা কি? আজকের এই ভিডিওতে এই পুরো ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ঘটনার মধ্যে এমন একটি শিক্ষা রয়েছে যা হয়তো বা আপনাদেরকেও অবাক করবে। এখন একটা অর্ডার পেলাম এই আলচাষ এলাকার থেকে। দেখেন কত সুন্দর এখানে মূর্তিগুলা। রাতের বেলা আসলে মনে করবেন যে মানুষ হই, বুঝছেন না? একবার এত দোকাই খেয়েছিলাম অনেক রাত্রে ইয়া নতুন নতুন থাকতে। তো দেখা যাক এই যে হ্যান একটা অর্ডার দিছে, ভাই এটা রেডি না, কেমনটা লাগে এলা। আর একজন বাচ্চা লয়ে বয়ে রয়েছে, আর একজন দেখতাছে। এ বিটির বাচ্চা হয় না, বুঝছেন? এ বিটির বাচ্চা হয় না, এর লেগে এ বিটির দেখতাছে। আর মনে মনে কইতাছিস আমার যদি এরকম একটা বাচ্চা থাকতো। যাই হোক, আরেকটা জিনিস দেখাই দাঁড়ান। এই যে দুইজনে, এই যে হ্যার পিছনে কিন্তু ফুলের তোড়া, এই যে দেখেন, এই যে পিছনে ফুলের তোড়া। আর আরেকজনের ওই যে বাচ্চা আর বা লইয়া বউ লইয়া যাইতেছে, বুঝছেন? ওই যে উপরে আবার কবুতরে পায়খানা করতেছে। তো ওইটা বিষয় না, দুজনে যাইতেছে। আর হ্যাঁ এই লোক একা একা, বুঝছেন? হ্যাঁ এই লোক ছেঁকা খাইছে, ছেঁকা খাইয়া মনে হয় ওই যে বেডি ধোকা দিছে। আর এর লেগে ফুল পিছনে লইয়া হ্যাঁ একা একা হাঁটতেছে আর কি। কি একটা বুঝছেন, কি একটা দৃশ্য। কবুতরে পায়খানা না করলে জিনিসটা আর সুন্দর থাকতো। আর এই যে প্রথমে যে দেখাইছিলাম, এই যে এটা একটা বেটা যাইতেছে এদিকে, আর একটা বেডি যাইতেছে ওদিকে। যে বেডিটা একটু দেখাইল কি আপনার, এই যে বেডিটা আবার এদিকে যাইতেছে। মানে সদ্য হেদের ব্রেকআপ হয়েছে আর কি, মাত্র এই ব্রেকআপ হয়েছে আর কি। তো আর কি দুজন দুই দিকে যাইতেছে আর কি, একটা মুভির কাহিনীর মতো আর কি। তো অর্ডারটা রেডি না এখনো। এই যে দেখেন একটা রুটি আর চকলেট। ওকে, ও মাই গড, 5 কিলোমিটার দূরে যেতে হইব। ও সুন্দর একটা জায়গায় যেতে পারে। কাস্টমার নাই বাসায়, বুঝছেন? সো আমি কি করতে পারি জানেন? তো এটা নিয়ে কি করুম এখন, আমার যাইতে হইব ওই জায়গায়। দেখেন আমি আপনাদের মেসেজ দেখাই, পরে তো কইবেন না যে ভাই আসলে আপনি কী করছেন। এই যে দেখেন, আই ক্যান ক্যান্সেল, ডু নট কাম টু ডেলিভার, বুঝছেন? মানে ডেলিভারি দেওয়া লাগবো না, তুই এটা লয়ে যা, আমি বাসায় নাই। তো আমার এখনই নিয়ে যেতে কইছে যে জিনিসগুলো তুই লয়ে যা, তো আমার লাগবো না। তো আমি এখন কি করুম? এখন আমি যদি এখান থেকে আমি ডেলিভারি ক্যান্সেল করে দেই তাহলে আমি টাকা পাবো না, মানে ডেলিভারি টাকাটা পাবো না। তো আমি ওই যে লোকেশন আছে যে কাস্টমারের, ওই লোকেশনে যাইতেছি। তো লোকেশনে গিয়া তারপরে মনে করেন আমি এটা করুম, মানে ডেলিভারি দিয়ে দিব। ডেলিভারি বলতে কনফার্ম দিয়া মালগুলো আমি লইয়া পড়ুম। কারণ আমার নিয়ে যেতে কইছে, আমার তো এই টাকাটা নষ্ট করে লাভ নেই, তাই না? এই যে 5-6 টাকা, প্রায় অলমোস্ট 6 ইউরো। 6 ইউরো আমি কিসের জন্য আমি শুধু শুধু করুম? আমি যাই, আমার ঘর তো ভাল লাগে, ঘুরেও আহি, নতুন জায়গা, সুন্দর একটা জায়গায় যাইতেছি। তো গিয়ে আর ডেলিভারি দিই, খাবারটাও নিয়ে আসি, টাকাটাও নিয়ে আসি, বুঝছেন না কাহিনি? এই লো অবস্থা। তো কাস্টমার কইতাছে যে লাগবো না। এটা মাঝে মাঝে এরকম হয়, কিছুদিন আগেও হয়েছে আমার সাথে। তো এটা বড় কিছু না, ওরা মাঝে মাঝে অর্ডার দিয়ে পরে আমার লাগবো না, তুই লিয়ে যা। কিন্তু আমার তো লোকেশনে যাইতে হইব, লোকেশনে না গেলে তো সমস্যা। এখন যদি আমি এখান থেকে ডেলিভারি দিয়ে দেই তাহলে তো আমি টাকাটা পাবো না, আরও উবারের থেকে সমস্যা, অ্যাপের ভিতরে সমস্যা হইতে পারে। তাই আর কি যাইতেছি। তো যাক, দেখা যাক আমরা কই যাই। জায়গাটাও সুন্দর, যেহেতু একটু ঘুরেও আসি। আর ভাই বেড়াদের সাথে এই জায়গাটা শেয়ার করা যাক। লাস্টে আপনাদেরকে দেখা মনে কি কি জিনিস আমি পাইলাম, মানে কি কি জিনিস আমাকে দিল। এটা হইতেছে এরকম না যে আবার যে ওরা লাগবো না বা দান করে দিছে, এরকম না। জিনিসটা হইতেছে বাসায় নাই, এলে কইছে যে এটা তুমি নিয়ে নাও।
এরকম মাঝে মাঝে অনেক হয়। তো বেশি বড় যদি অর্ডার টর্ডার হয় তাহলে আর ওইখানে রেখে আসি, মানে কোনো থাকলে যদি হালাল টালাল না হয় তাহলে এই যে যারা নাকি ওই হোমলেস আছে তাদেরকে দিয়ে দিই। আর এমনি চকলেট টকলেট আবিজাবি যদি আমার খাওয়ার মতো হয় বা আমি রাখার মতো হয় তাহলে আমি রেখে দিই। তো আজকে এটা তো কোনোই না, মানে আপনার কোনো খারাপ জিনিস না, শুধু চকলেট 2টা আর হইতেছে একটা রুটি। রুটি বলতে হইতেছে লম্বা যে রুটিগুলো থাকে, আপনাদের দেখামনি, দাঁড়ান গিয়া লই। আর মাত্র 3 কিলোমিটার। এদিকে আসলে ভাল লাগে, ঠান্ডা বাতাস লাগে তো। জঙ্গল এলাকায় এগুলা, মানে একদম গ্রাম সাইডে। সাগরটা কত শান্ত দেখেন সামনে। ও এখন দুই এখানে যদি নাইমবা এখন ওল্ডু পানি খেলন যাইতো, ওরে ভাই বন্ধু বান্ধব লইয়া। আগে ছোটকালে খেলতাম। সমস্যা নাই, আমি এখান দিয়ে রাইট নিয়ে নিব। এই জায়গা থেকে কিন্তু ভিউটা আমারটা সেই লাগে, ভালো লাগে অনেক। এর আগের ভিডিওতে এদিকে আইছিলাম। তো যাই হোক, এখন আমরা অন্য রোড দিয়ে ঢুকে গেলাম। গর্ত দিয়ে ট্রেন চলতেছে। আর মাত্র 2 কিলোমিটার। এদিককার পরিবেশটা অনেক সুন্দর। ইউরোপের গ্রামগুলো যেরকম হয় আর কি। নয়টার পরে এখানে মনে করেন যে একটা মানুষ আপনি খুঁজে পাইবেন না। এখানে এই অবস্থা, মানে মানুষ এতটা নির্জনে থাকে, কি কমু, মানুষই থাকে না 7টা এই 9টার পরে। এখানে রাখি গাড়িটা, কাস্টমার এখানে দেখাইতেছে, বুঝছেন। যদি কাস্টমার থাকে তাহলে ভালোই, বুঝছেন না। তাহলে এইসব জিনিস নেওয়া ভালো না। আমার কইছিল যে তুমি এই জিনিসগুলো নিয়ে নিতে পারো, কিন্তু আমি না ভাই, দরকার নাই, বুঝছেন না। যদি এগুলো যদি আমি ডেলিভারি করি এখন যদি আমি ডেলিভারি করে দিই তাহলে মনে করেন পরে আমার যদি রিপোর্ট দেয় আইডিতে সমস্যা হইব। সো আমার দরকার আছে কোনো কিছু রিস্ক নেওয়ার। আমি টাকা কামাইতেছি, খাবার নিতে আইনি। এই জিনিসগুলো যদি আমি ফলো না করি তাহলে আমার আইডিতে সমস্যা হতে পারে। তাই আর কি আমি 5 মিনিট ওয়েট করব, এখান থেকে ছবি তুলবো, ছবি তুললা পরে নিয়ে যাব, খাবার শেষ। আমি কইছিলাম যে কোনো হোমলেস মানুষই দিয়ে দিমু, কিন্তু এই কইতাছি কি জানেন, যে তুই নিয়ে নিস, কেউ এই দেওয়ার দরকার নাই, বুঝছেন। ওই আমার লিগেই এই জিনিসগুলো রাখছে, বুঝছেন। এখন আমি কী করুম জানেন, এই যে ছোট্ট একটা জিনিস চকলেট আর রুটি, এটা আমি এইখানে রাখুম, তারপরে আমি একটা ছবি তুলুম, এই যে
ওকে, ছবি তোলা শেষ। এই যে ডেলিভারি দিয়ে দিলাম, শেষ কাহিনী। আর আমার ইয়ের জন্য আমি একটা ছবি তুলি, শেষ, ডেলিভারি কমপ্লিট। তো দেখছেন কাহিনী। এখন টাকাটাও আমার অ্যাকাউন্টে এসে পড়বো। ওই যে 5 টাকা 70 পয়সা। তো মোট আমার ইনকাম হইল 21 টাকা 71 পয়সা। কী কী ছিল এটার ভিতরে, এই যে মোট কত টাকা এটা দেয়, মোট বেশি না, 5 টাকার জিনিস, 5 ইউরো, বুঝছেন? 5 টাকা 6 টাকা, সরি 5 ইউরো, 5 ইউরো 57, মানে 5.5 টাকা। এটার ভিতরে একটা রুটি, এই যে দেখেন কত লম্বা রুটি, আর 2টা চকলেট, অরিও চকলেট 2টা, এই ছিল, বুঝছেন? কাস্টমার পক্ষ থেকে গিফট। এই লোকে বড় লোক দেখাই আর কি এমন করলো। আমি দেখছি আর দেখা যায়, এনে আছে লোকেশনে দেখায়, মানে আপনার উবার ইটসের যে অ্যাপ, এটার ভিতরে আপনার দেখা যায় যে কাস্টমার কোথায়। কাস্টমার দেখলাম বিল্ডিংয়ের ভিতরে, বুঝছেন? তারপরে ও নিল না, মানে ওই এই করছিল, নিয়ত করছিল যে কিন্না কেউ দিয়ে দিব, যায় আর কি ই করে আর কি, এই হলো অবস্থা। তো রুটি টুটি যার হ্যাঁ যেটা আছে এটা কেউ দিয়ে দিমু। অল্প একটু জায়গায় কিন্তু কিন্তু আমার ঘুরে যেতে অনেকক্ষণ, কারণ হইতেছে এটা এই জায়গা দিয়া আপনার মেন রোডে ওঠার রাস্তা নাই, অনেকক্ষণ ঘুরে যেতে দিব। কত সুন্দর একটা গ্রান যে আসতেছে, ওহো দেখেন উঠি, অনেক সুন্দর একটা গ্রান এই ফুলগুলো থেকে মনে হয়। ওহ, এটা দেখছেন এখান থেকে ভিউটা, আমি একটু চাইপা দাঁড়াইল এখানে, দেখছেন কত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই একটা ভিউ। উফ, এই যে একটা স্টেডিয়াম, বুঝছেন? এই স্টেডিয়ামে একবার আসছিলাম খাবার ডেলিভারি দিতে, তাইতে চিনা আর কি। সামনে আবার স্পিড ট্যাপার, ও হো হো হো, জায়গাগুলো দেখছেন কত সুন্দর। এই যে পাহাড় কেটে রাস্তা বানাইছি, হ্যাঁ আসলে পর্তুগাল কিন্তু ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর দেশ। তেল ভরে লই গাড়িতে, ওরে বাবা রে বাবা, এটি দেখি বিশাল সিরিয়াল। না রে ভাই, এনতে বরণ যাইব না, এত বড় সিরিয়াল, হ্যাঁ বড় বই না, হ্যাঁ যাবই গিয়া। বিশাল সিরিয়াল, এত বড় সিরিয়াল তেল বরণ যায়, 4 ঘন্টা লাগাইব এনে। কইছিলাম তেল ভরু, সামনে আর কত পাম্প আছে, আর 3 দাগ তেল আছে, সমস্যা নাই। কারণ আমরা সাগর দেখতে দেখতে জায়গা বাসায়। আজকের ব্লগটা একটু লম্বা হইতেছে, সাগরটা দেখছেন, উফ কি বিস্তীর্ণ সাগর।
এদিকে অর্ডার দিলে আমার খুবই ভালো লাগে। 50 পয়সা 1 টাকা কম দিল বুড়ি, কারণ রাস্তা ভালো প্লাস জায়গা সুন্দর, আবার সাগরের সাইড দিয়া সুন্দর একটা আবহাওয়া। আবার শীতের দিনে আবার কঠিন আছে ভাই, এই যে গাড়িটা দেখছেন, এগুলো দিয়া সাগরের যে কিনারে বিচের ভিতরে এগুলো ক্যাম্পিং করে। এটা আমরা বাংলাদেশির মতন দেখলাম, টুরিস্ট পুলিশে ধরছে। হ্যাঁ, তো যাই হোক সমস্যা নাই, হয়তো দোষ করছে এর লিগেই ধরছে, দোষ না করলে তার পুলিশে ধরে না। সো গাইস, এই চকলেট আপনাদের কেউ দরকার হইলে কমেন্টে জানেন, যদি লাগে দিয়ে দিব। আমি চকলেটও খাই না আর এই দি খাইও না, আমি হয়তো বা কেউ দিয়ে দিব, এই অবস্থা। সো গাইস, আজকের মতো এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।